কিরে এই মেয়ে, একটা সহজ প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগছে কেন তোর? হ্যাঁ, কি ব্যাপার বলতো? দেখো কোথায় বলে কোথায় গিয়েছিল। এখন তো বাড়িতে নতুন হাওয়া এসছে না, সত্যি কথা বলার অভ্যেসটাই চলে গেছে সবার। কি গো বাহা, চুপ করে আছো কেন? আরে বাবা, তুমি চুপ করে আছো বলেই কিনা আমরা বারবার তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, বলবে তো? গেছিলাম। ও, তার মানে তখন অবধি রূপুর মন মেজাজ ভালোই ছিল, তাহলে তারপর কি এমন হলো যে? হ্যাঁ রে বাহা, তোর সঙ্গে কি ওর বরকে নিয়ে কোনো কথা হয়েছিল, তাই জন্যে কি মন খারাপ? আচ্ছা, সব কথা মুখে সুধা আনছিস কিসের দিকে? রূপু দিদিও তো আনছে, ওকে সুধা কিনে। এ আবার কোন ধরনের কথা? রূপু দিদি ঘরের দরজা খুলছে না, সবাই তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না, সেই জন্য তো তোমায় জিজ্ঞেস করা হচ্ছে। তোমার উত্তর দিতে অসুবিধা আছে? লা ওসব নিয়ে কোনো কথা হয় নাই। মেসি ভাই, এই 28 তারিখ না রূপুর গান স্কুলের প্রোগ্রাম? ও তো এবার সোলো গান গাইছে, এরকমই কিছু একটা শুনছিলাম। হ্যাঁ, সেদিনই তো রূপু এসে আমাকে বলছিল যে বর্দা ভাই, আমি অনেকদিন পর একটা সোলো পারফরমেন্সের সুযোগ পেয়েছি, তুমি কিন্তু তোমার সমস্ত বন্ধুদের জন্য টিকিট কিনবে। হ্যাঁ, খুবই তো উৎসাহ ছিল, আর তারপরেই তো এই চিঠিটা এলো, আর তারপর থেকেই সব। না, তাও আস্তে আস্তে ঠিক হয়ে উঠছিল। কাল থেকে যে আবার নতুন করে কি হলো? হ্যাঁ রে, তুই কিছু জানিস রূপু দিদির বর আবার ফোন টোন করেছিল কিনা? বারবার রূপু দিদির বড় কথাটা উঠছে কেন? কে বর? কার বর? যার সঙ্গে দুদিন বাদে ডিভোর্স হবে সে? জেঠুমনি, আমি এতদিন এই ব্যাপারে কোনো কথা বলিনি, কারণ আমি ইনভলভ ছিলাম না। কিন্তু এখন আমি এই ব্যাপারটাই পুরোপুরি ইনভলভ। যা করার আমি করব, আর কেউ নয়।